হরি ওম 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 হরি ওম। আজকে সারা পৃথিবীতে ওমকে কেন্দ্র করে খুব বড় একটা আধ্যাত্মিক আন্দোলন শুরু হয়ে গেছে। এটাকে একটা ওম রিভলিউশন বলা হচ্ছে। আজকে আমেরিকার বুকে টাইম ম্যাগাজিন অনুসারে 1 কোটি লোক নিত্য সকালে 20 মিনিট ওমের উপর ধ্যান করছেন এবং বিকেলে 20 মিনিট ওমের উপর ধ্যান করছেন। ইন্টারনেটে আমরা দেখতে পাচ্ছি 200 বিশ্ববিদ্যালয় আমেরিকার ছেলে মেয়েদের ওমের উপর ধ্যান শেখাচ্ছেন। সবচেয়ে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, যেখানে স্বামীজি প্রথম বেদান্ত প্রচার করেছিলেন, সেখানে 3টি জায়গাতে ছেলে মেয়েদের ধ্যান শেখানো হচ্ছে। গত 12 জুলাই আমেরিকান সিনেটে সর্বপ্রথম তাদের বার্ষিক অধিবেশন শুরু হয় ওমকার এবং বৈদিক ধ্বনি দিয়ে। এই যে খুব বড় রকমের একটা ওম রিভলিউশন আজকে পাশ্চাত্যের বুকে শুরু হয়েছে, এটা শুরু করেছিলেন স্বামী বিবেকানন্দ। ইনি প্রথম ভারতের ওম নিয়ে গিয়ে ওদেশের মাটিতে রোপণ করেছিলেন। 4000 ভক্ত শিষ্যকে ওম দিয়েছিলেন। যখন ভারতে এসেছিলেন তখন শিষ্যরা জিজ্ঞেস করেছিলেন, মহারাজ ওরা কি ব্রাহ্মণ? আপনি ওদের কি করে ওম দিলেন? স্বামীজি বললেন, আমি যাদের ওম দিয়েছি তারা সকলেই ব্রাহ্মণ হয়ে গেছে। এই স্বামী বিবেকানন্দ যে বিরাট আধ্যাত্মিক বীজ রোপণ করেছিলেন, এর জন্য আজকে সারা পৃথিবীতে একটা ওম কেন্দ্রিক আধ্যাত্মিক আন্দোলন হচ্ছে। কেন করেছিলেন স্বামীজি এটা? যখন অবতার আসেন তারা আগামী সভ্যতাটাকে বাঁচাবার জন্য আসেন। সারা পৃথিবীর মানুষ ভ্রান্ত পথে গিয়ে সভ্যতাকে মৃত্যুমুখী করে তুলেছে। তার কারণ হচ্ছে পাশ্চাত্যের বুকে মানুষ জেনেছিল ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল, মানুষ একটি রাজনৈতিক পশু, তাকে রাজনৈতিক শক্তি দিয়ে দাবিয়ে রাখা যায়। আমেরিকানরা বিশ্বাস করত ম্যান ইজ এন ইকোনমিক অ্যানিমাল, মানুষ টাকা রোজগার করে খুব সম্পদ ঐশ্বর্য তৈরি করে জীবনে সুখী হতে পারে। দেখলো না, সেটা হতে পারছে না। সেটার শেষ পরিণতি হচ্ছে ড্রাগ অ্যাডিকশন, টিনেজ প্রেগন্যান্সি, স্মোকিং, ড্রিঙ্কিং অ্যান্ড সাইকোলজিক্যাল ডিস্টরশন। আবার কেউ কেউ ভেবেছিল, আমেরিকানসরা ভেবেছিলেন ম্যান ইজ এ টুল মেকিং অ্যানিমাল, মানুষ একটি যন্ত্র তৈরিকারী পশু। তারা ওপরে যায়, স্পেসে চলে যায় যন্ত্র তৈরি করে, কিন্তু পৃথিবীতে নেমে এসে আপনারা দেখেছেন তারা অত্যন্ত জঘন্য জীবনে নেমে যায়, সেই পাশবিক জীবনে নেমে যায়। পশু এটি চলে যায়নি। স্বামী বিবেকানন্দ ভারতের মূল বাণীটা নিয়ে গেলেন পৃথিবীর বুকে, যে মানুষের সীমিত দেহের মধ্যে অনন্ত জ্ঞান, অনন্ত মৃত্যুহীন জীবন এবং অনন্ত আনন্দ রয়েছে। মানুষ সীমিত দেহের মধ্যে অসীম এবং মনুষ্য দেহের মধ্যে দেবতা। এই সুপ্ত দেবতাকে জাগ্রত করার জন্য বিবেকানন্দের
এই যুগের পৃথিবীতে আগমন এবং তার প্রথম আন্দোলন উনি শুরু করেছিলেন পাশ্চাত্যে। আজকে আমরা দেখতে পাচ্ছি স্বামীজি যা বলেছিলেন এটা বিজ্ঞানের পরীক্ষিত সত্য হয়ে গেছে। বিজ্ঞানের শেষ পরীক্ষিত সত্য আজকে হয়েছে, যেটা ফিজিসিস্টরা আমাদের জানাচ্ছেন যে আত্মন ইজ ইকুয়াল টু ব্রহ্মণ। আরউইন শ্রডিঞ্জার 1955 সালে তার দুটি শ্রেষ্ঠ বই ফিজিক্সের উপরে, উনি নোবেল বিজ্ঞানী, উনি জানালেন যে আজকে ফিজিক্সের শেষ সিদ্ধান্ত হচ্ছে আত্মন ইজ ইকুয়াল টু ব্রহ্মণ। একটি অনুকণার মধ্যে অনন্ত বিশ্বের শক্তি আছে, অতএব একটি মানুষের মধ্যে কত কত বেশি শক্তি আছে। যেটাকে আমরা ঈশ্বর বলি, যেটাকে আমরা ভগবান বলি, সেটা বেদান্তের ভাষায় আত্মা, অর্থাৎ এই অনন্ত সম্ভাবনায় ভর্তি অনন্ত জ্ঞান, অনন্ত আনন্দ, অনন্ত শক্তির আকর হচ্ছে মানুষ। সেটাকে জাগরণ করাই বড় কাজ। সেই জন্য স্বামীজি শিকাগো পার্লিয়ামেন্টে এই বাণীটিকে প্রচন্ড শক্তিতে দিয়েছিলেন। উনি বলেছিলেন, "Ye divinities on earth, they call you sinners." খ্রিশ্চানিটি বলেছিল মানুষ হচ্ছে জন্মগত পশু, জন্মগত পাপী। স্বামীজি বললেন, না, কে বলেছে তোমরা জন্মগত পাপী? "Ye divinities on earth, it is a blasphemy to call a man so. It's a libel on the standing human nature." যে মানুষটা জন্মগত ঈশ্বর তাকে জন্মগত পাপী বলা মহাপাপ। এই জন্মগত পাপী মানুষকে জন্মগত ঈশ্বরের শক্তিতে জাগরণ করার জন্য স্বামীজি ওম আন্দোলন এনেছিলেন। ওম ইতি একাক্ষরং ব্রহ্ম। আমাদের কঠোপনিষদে বলছেন ওম উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই মানুষের মধ্যে সেই অনন্ত শক্তি জেগে ওঠে, সে অনন্ত জ্ঞান, অনন্ত আনন্দ, অনন্ত শক্তি জেগে ওঠে। নচিকেতাকে যমরাজ বলছেন, দেখো, তুমি যদি অমৃতত্ব চাও, তুমি যদি অনন্ত জ্ঞান চাও, তুমি যদি অনন্ত অস্তিত্ব চাও, তাহলে তুমি সেই ওমে ডুবে যাও। সর্বে বেদা যৎ পদমামনন্তি তপাংসি সর্বাণি যৎ বদন্তি যদিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি তত্তে পদং সংগ্রহেণ ব্রবীমি ওম ইতি এতৎ। হে নচিকেতা, এই মানুষের অন্তরস্থিত দেবতাকে জাগরণ করার জন্য যুগে যুগে মানুষ তপস্যা করেছে, সর্বত্যাগ করেছে, ভগবানের নামে ডুবে গেছে। যে সিক্রেট, যে মহারহস্য নিয়ে তারা এই বড় সাধনাতে নেমেছে, সেই রহস্যটির নাম হচ্ছে ওম। ওম ইতি এতৎ। স্বামীজি ওম শেখালেন এবং সেই ওমের ধাক্কা আজকে আমাদের ভারতবর্ষে এসে পড়েছে। ওদের বিশ্ববিদ্যালয়ে যখন ওম দিয়ে ধ্যান শুরু হয়, আমাদের বিশ্ববিদ্যালয় হবে না কেন? আমরা সে আশায় বসে আছি। ভারতের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, ভারতের শ্রেষ্ঠ টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ওম দিয়ে ধ্যান এবং জ্ঞান শুরু হবে। আপনারা জানেন যে MIT-তে 2 বছর আগে ওদের কনভোকেশনে শুরু হয়েছিল ওম এবং বেদিক চান্টিং দিয়ে। আমাদের বাংলার ছাত্ররা আজকে MIT-তে পড়ায়। সে ছেলেটি MIT শ্রেষ্ঠ বিজ্ঞানী বলে স্বীকৃত হয়েছে। সে যখন ক্লাসে পড়ায়, সে বোর্ডের এক পাশে ওম লেখে, বোর্ডের আরেক পাশে ওম লেখে, এবং আমেরিকানরা এটাকে স্বীকার করে নিয়েছে। স্বামীজি বলেছিলেন, ভারতের এই স্পিরিচুয়াল কালচার, এই আধ্যাত্মিক সংস্কৃতি সারা পৃথিবীকে প্লাবিত করবে, আজকে প্লাবিত করেছে। এবং এই প্লাবন আনার মূল সূত্র হচ্ছে ওমকার ধ্যান, ওমকার উচ্চারণ। এই জন্যে আমেরিকান টাইম ম্যাগাজিন 20034 তকাস লিখছেন, জাস্ট সে ওম। একবার ওম বললেই হবে। হরি ওম, 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 হরি ওম।
হরি ওম, হরি ওম, হরি ওম, হরি ওম, হরি ওম, হরি ওম। ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो ন প্রচোদয়াৎ। একদিন ভারতের মাটিতে আজ থেকে 5000 বছর আগে গায়ত্রী মন্ত্র উচ্চারণে আকাশ বাতাস মাটি জীবন পবিত্র হতো। গায়ত্রী মন্ত্র হচ্ছে ওঙ্কারের জয়ধ্বনি। এর অর্থ হচ্ছে আমি ওঙ্কার উচ্চারণ করছি, হে অনন্ত ঈশ্বর। এই ওঙ্কার উচ্চারণের ফলে আমি জগতের মানুষের মধ্যে রাজা হব, ভুভু। আমি জ্ঞানীদের রাজ্যের মধ্যে রাজা হব, ভুবঃ। আমি সেইন্টসের রাজ্যের মধ্যে রাজা হব, স্ব। এবং হে জ্যোতির্ময় সূর্য, হে জ্যোতির্ময় ঈশ্বর, আমি আপনাকে ধ্যান করছি। আপনি আমার চিন্তা স্তরকে, বুদ্ধি স্তরকে অত্যন্ত উঁচু স্তরে নিয়ে চলে যান, যেখানে আমি আমার দেবত্ব অনুভব করতে পারি। স্বামীজি যখন বিদেশ থেকে ফেরেন, ম্যাড্রাসে স্বামীজি বলেছিলেন, আমাদের ভবিষ্যৎ কর্তব্য কি? ভারতের মহাজাগরণের কর্তব্য কি? স্বামীজি পরিষ্কার তার ঋষি দৃষ্টিতে দেখে বলেছিলেন, দেখো, ভারতে আমরা ওম মন্দির তৈরি করব। সেখানে হিন্দু ধর্মের সমস্ত সম্প্রদায় বিনা দুঃখে, বিনা কষ্টে, বিনা বাধায় যেতে পারে। ওম হচ্ছে হিন্দু ধর্মের মূল তত্ত্ব। আমরা ওম মন্দির করব। সিস্টার নিবেদিতা বলেছিলেন, এটা শুধু ওম মন্দির হিন্দুদের জন্য নয়। বলেছিলেন, স্বামীজি যেদিন স্বপ্ন দেখেছিলেন ভারতে ওম মন্দির হবে, সেদিন স্বামীজি দেখেছিলেন সারা পৃথিবী এসে তাদের নিজেদের মধ্যে দেব জাগরণ করার জন্যে এই সমগ্র ভারতটাই ওম মন্দির করে ফেলবে। স্বামীজি সুযোগ্য শিষ্যা সিস্টার নিবেদিতা এই কথাগুলো বলেছিলেন। এবং স্বামীজি এই ওমকার আনার জন্য ম্যাড্রাসে আবার বলেন, দেখো, তোমরা কঠোপনিষদের বাণী স্মরণ করো, যেখানে যমরাজ নচিকেতাকে বলছেন, এতৎ হি অক্ষরং পরম, এতৎ হি অক্ষরং ব্রহ্ম, এতৎ হি অক্ষরং জ্ঞাত্বা যো যৎ ইচ্ছসি তস্য তৎ। এই ওমকার হচ্ছে চূড়ান্ত শব্দ। এই হচ্ছে ঈশ্বরের অনন্ত রূপ ব্রহ্ম। এটা জেনে যে শ্রদ্ধার সঙ্গে ওমকার উচ্চারণ করবে, সে যা চাইবে জগৎ তার পায়ে ঢেলে দেবে। যো যৎ ইচ্ছসি তস্য তৎ। স্বামীজির মনে ছিল যে 1200 বছরের পরাধীনতায় ভারত যখন নিচে নেমে গেছে, ভারতের মানুষ যখন পশুপ্রায় হয়ে গেছে, তখন এই ওমকার উচ্চারণ করে করে তাদের মধ্যে এই বিরাট দেব জাগরণ আনতে হবে। তা নাহলে ভারতও স্বাধীন হবে না এবং ভারতে আধ্যাত্মিক সংস্কৃতি বিদেশে যেতেও পারবে না। এই জন্য স্বামী বিবেকানন্দ ভারতের বুকে একটি খুব বড় কাজ করে গেছিলেন, একটি ঐতিহাসিক কাজ। 1898 সালে বেলুর মঠ স্থাপিত হওয়ার আগে নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে স্বামীজি 40টি অব্রাহ্মণ ছেলেকে নিজে দাঁড়িয়ে থেকে পইতে দিয়েছিলেন, উপবীতে দিয়েছিলেন এবং তার শিষ্যকে বলেছিলেন, শরৎচন্দ্র চক্রবর্তীকে, তুই এদের কানে গায়ত্রী মন্ত্র ঢেলে দে। স্বামীজির সামনে দাঁড়িয়েছিলেন এবং সেই গায়ত্রী মন্ত্র উচ্চারণ করার পরে স্বামীজি তাদের প্রত্যেকের মাথায় বেদ স্পর্শ করিয়ে বলেন, আজ থেকে তোদের বেদের অধিকার হলো। এই গায়ত্রী মন্ত্র, এই ওমকার উচ্চারণের অধিকার যে কোনো কারণেই হোক
ভারতের পুরোহিত সম্প্রদায় এবং কিছু কিছু ব্রাহ্মণ সম্প্রদায় নিজেদের হাতে নিয়ে ফেলেছিল এবং অপুরোহিত এবং অব্রাহ্মণ সম্প্রদায়কে দেয়নি। স্বামীজি এসে ইতিহাসের এই বিরাট দরজা ভেঙে আপামর জনসাধারণের জন্য ওম ঢেলে দিলেন। কেন? বলেছিলেন শ্রীরামকৃষ্ণ আসার পরে সারা ভারত জুড়ে সাধারণ আপামর জনসাধারণ অসাধারণ দেবমানব রূপে জাগ্রত হবে এবং জাগ্রত হলে তার প্রথম পীঠস্থান হবে ওম। স্বামীজি বলেছিলেন শ্রীরামকৃষ্ণ আসার পরে সাধারণ মানুষের ব্রাহ্মণ ধর্মে উপনীত হবে। আজকে ঠিক তাই হয়েছে। সাধারণ মানুষেরা ভারতের স্বামীজির কৃপাতে ওম উচ্চারণ করে শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে, আধ্যাত্মিকতায় বড় হয়ে ভারতকে উন্নত স্তরে নিয়ে যাচ্ছে। এটা শ্রীরামকৃষ্ণের আগমনের প্রধান উদ্দেশ্য এবং এই কাজটি স্বামীজি করেছিলেন ভারতে গায়ত্রী মন্ত্র দিয়ে এবং ওম প্রচার করে। আমরা এখনো সম্পূর্ণভাবে নিতে পারিনি, কিন্তু যেদিন নিতে পারবো সেদিন ভারতের মহাজাগরণ হয়ে সারা পৃথিবীর নেতা হবে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্যে স্বামীজির স্বপ্ন ছিল ভারতের ছেলেমেয়েরা সকালে বিকেলে ওম ধ্যানে ডুবে যাবে। হরি ওম 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 হরি ওম। হরি হরি ওম 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 হরি ওম। রাজযোগে পতঞ্জলি মহর্ষি পতঞ্জলি বলছেন তস্য বাচক প্রণবঃ। অনন্তকে স্পর্শ করতে চাও? একটি পথ, সেটি ওম। তুমি প্রণব উচ্চারণ করো, করতে করতে অ উ ম মানুষের জগৎ, জ্ঞানীদের জগৎ, সেন্টসের জগৎ ছাড়িয়ে তুমি চলে যাবে অনন্ত মহাসমুদ্রে। মুন্ডক উপনিষদে ঋষি একজন সন্ন্যাসী, তিনি তার রাজপুরুষ শিষ্যদের বলছেন দেখো প্রণবধ্বনুঃ সরহি আত্মা ব্রহ্ম তৎ লক্ষ্যমুচ্যতে অপ্রমত্তেন বেদ্ধব্যম সর্বতন্ময় ভবেৎ। দেখো প্রণব ওঙ্কার হচ্ছে ধনু, তোমার শরীর হচ্ছে সেই শক্তি যেখান থেকে স্বর যাবে
এই শরীরের সমস্ত শক্তি দিয়ে একবার ওঙ্কার করে যাও, লক্ষবার ওঙ্কার করে যাও, কোটি কোটি বার ওঙ্কার উচ্চারণ করে যাও। যতবার ওঙ্কার তোমার শরীরে হবে ততবার গঙ্গার মতো এই শরীরের মধ্যে পবিত্রতা আসবে। আর বলছেন দেখো এইটি হচ্ছে সেতু। অনন্তের সঙ্গে যুক্ত হতে চাও সীমিত দেহের মধ্যে, এই সীমিত দেহ থেকে যখন অনন্তে যাবে, ওম হচ্ছে সেতু। যস্মিন দো পৃথিবী অন্তরিক্ষমৌতম মনঃসহ প্রাণস্য সর্বৈ তমেব একম জানথ আত্মানম অন্যাবাচ বিমুঞ্চত অমৃতস্য এষ সেতু। এই পৃথিবী, ভূলোক, দুলোক, আকাশ বাতাস, মনের জগৎ, পৃথিবীর জগৎ, জড়ের জগৎ, যেখানে সব ওতপ্রোত হয়ে আছে যে বিরাট তত্ত্বটি দিয়ে, তার নাম হচ্ছে আত্মা, অনন্ত চৈতন্য স্বরূপ। সেখানে যদি যেতে চাও, ওম হচ্ছে সেতু, অমৃতস্য এষ সেতু। আবার সুন্দর বলছেন, গুরু শিষ্যকে বলছেন দেখো, ওরা ইব রথনাব সংহতা যত্র নাড্যঃ স এষ অন্তশ্চরতে বহুধা জায়মানঃ ওম ইতি এবং ধায়ত আত্মানম স্বস্তিব্য পরায় তমস পরস্তাৎ। যেমন একটা চাকার শলাকাগুনু চাকার মধ্যস্থ জায়গাটার সঙ্গে যুক্ত হয়ে থাকে, জীবনের সমস্ত শক্তি, সমস্ত জ্ঞান, সমস্ত আনন্দ, সমস্ত পূর্ণতা এই সবটার দিকে তাকিয়ে আছে ওমকার। ওমকার করে করে আমরা আমাদের অন্তঃস্থিত পূর্ণটাকে গ্রহণ করি। ওম ইতি এবং ধায়ত আত্মানম। শিষ্য, তুমি ওম করবে, ওমে ডুবে যাও, জিজ্ঞেস করো না কেন, তুমি অনন্তের সঙ্গে যুক্ত হবে। স্বস্তিব্য পরায়, তোমার জীবনে মঙ্গল হোক। পরায়, দুঃখময় জীবন, সংগ্রামময় জীবন, মৃত্যুময় জীবন, এর অপর পারে যাওয়ার জন্য তমস পরস্তাৎ, তুমি অন্ধকারের জীবনে থেকে আনন্দের জীবনে চলে যাবে। জীবন মানেই তো দুঃখ, জীবন মানেই তো সংগ্রাম। স্বামীজি বলেছিলেন, স্বামীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, ক্ষেত্রী মহারাজা জিজ্ঞেস করেছিলেন জীবন কি? স্বামীজি বলেছিলেন, লাইফ ইজ এ কন্টিনিউয়াস স্ট্রাগল এগেনস্ট অপোজিং ফোর্সেস হুইচ আর ট্রাইং টু সাপ্রেস ইট ডাউন। উপনিষদ বলছে ওমকার করো, দুঃখের জগৎ পেরিয়ে, সংগ্রামের জগৎ পেরিয়ে অনন্তের জগতে চলে যাও। মানুষের মধ্যে যখন দেবতা জাগ্রত হয় তখন জগৎ পায়ে পড়ে। ওম করলে, ধ্যান করলে, অনন্তকে স্পর্শ করলে মানুষের শেষ রূপটা কি হবে? ছান্দোক্য উপনিষদ বলছেন সস্বরাট ভবতি, সে রাজা হয়ে যায়। সে কপর দক্ষিণ হয়ে হাঁটলেও সে জগতের রাজা। তস্য সর্বেষু লোকেষু কামচারক ভবতি, সে যে কাজ করতে যায় ওমকার করে ধ্যান করে, সেই কাজে সে সাকসেস পায়, সে সফলতা পায়। আর যদি ওমকার না করে, যদি ধ্যান না করে, তাহলে যেটুকু আছে সেটুকুও চলে যাবে, সেটুকুও চলে যাবে। তেক সই লোকাহা, যে জীবন আছে সেই জীবনটা ক্ষয়ী হয়ে চলে যাবে। অন্য রাজান ভবন্তি, সে গুপ্তভাবে অন্য একটি রাজার, অন্য একটি শক্তির পদদলিত হবে। স্বামী বিবেকানন্দ নিউ ইয়র্কের রাস্তাতে হাঁটতেন, গুরুর মতো উনি ওই দেশেও টাকা স্পর্শ করতেন না, ডলার স্পর্শ করতেন না। অথচ যখনই হাঁটতো আমেরিকানসরা দেখেছেন, পৃথিবীর লোকেরা দেখেছেন, হিয়ার ইজ দ্য এম্পারার, বর্ন এম্পারার। হু ইজ দিস এম্পারার? উপনিষদ বলছেন, যিনি ওমকার সহায়ে অনন্ত ধ্যানের সঙ্গে যুক্ত হন, তিনি জগতের রাজা হয়ে যান। স্বামীজি মানুষকে রাজা করতে এসেছিলেন। আমরা তিনজন ব্রহ্মর্ষিকে দেখেছি ভারতের ইতিহাসে। এই তিনজন মহাধ্যানী, মহাজ্ঞানী, ওমকার স্বরূপ। এক হচ্ছে শঙ্করাচার্য, এক হচ্ছে সুখদেব, 16 বছরের ছেলে, দ্বি অষ্টক বর্ষকম। কোনো বসন পড়তেন না, গাছতলায় বসে জ্ঞানের আগুন ছড়াতেন, যারা কাছে আসতো তারা জ্বলে যেত, দেবতা হয়ে যেত। দ্বিতীয় ব্রহ্মর্ষি দেখছি শঙ্করাচার্য, মণ্ডিত মস্তক, গৈরিক বসন। সারা ভারতবর্ষে ঘুরে ঘুরে ওমকার এবং বেদ প্রতিষ্ঠা করে ভারতবর্ষকে তিনি রক্ষা করলেন অদ্বৈত বেদান্ত শক্তিতে। তৃতীয় ব্রহ্মর্ষি দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দ, রাজবেশ।
ভেতরে কপর্দকহীন কাল কোথায় খাবেন জানেন না। এমন দিন গেছে ভারতবর্ষ তো দূরের কথা, বিদেশেও তাকে অনাহারে থাকতে হয়েছে। ডাল ভাত সেদ্ধ করে নিউ ইয়র্কে বেঁচেছেন, ভারতের রাস্তায় একাধিক্রমে 5 দিন খাননি, 5 days। অথচ তার রাজকীয় ভাব যায়নি। স্বামীজি বলছেন, ওমকার করো, ধ্যানে ডুবে যাও, তোমার মধ্যে এই চিদানন্দ রূপ শিবহমের জন্ম হবে। তুমি অনন্ত আনন্দ স্বরূপ, অনন্ত জ্ঞানের স্বরূপ শিব, এইটাই তোমার স্বরূপ, তুমি এই স্বরূপে ডুবে যাও। নির্বিকল্প নিরাকার রূপ বিভূত্বাচ সর্বত্র সর্বেন্দ্রিয়াণাং নব সঙ্গতং নৈব মুক্তির্নমেয়া চিদানন্দ রূপ শিবোহম শিবোহম চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। ন মৃত্যু ন শঙ্কা ন মে জাতি ভেদঃ পিতা নৈব মে নৈব মাতা ন জন্ম ন বন্ধুর ন মিত্রং গুরুর্নৈব শিষ্যঃ চিদানন্দ রূপ শিবোহম শিবোহম চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। হরি ওম 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 হরি ওম। উপনিষদ শতমুখে ওমকারের গুণগান করে আমাদের ঋষি কুল সম্প্রদায় মানুষকে মানুষের মতো জন্ম হওয়ার পরে দেবত্বে উন্নীত করেছে। এইটা হচ্ছে ভারতবর্ষের গৌরব। প্রশ্ন উপনিষদে 6টি রাজার ছেলে গুরুর কাছে গেছে, তারা রাজা হবে। পিতার কাছে শুনেছে আধ্যাত্মিকতার প্রতিষ্ঠিত না হলে, দেবত্বে প্রতিষ্ঠিত না হলে তার রাজবংশ ধ্বংস হবে এবং তার রাজত্ব থাকবে না।
তাই গুরুর কাছে গেছেন, গুরু বলছেন তোমরা ওম করো। তারা বলছেন ওম আমরা বুঝি না। তখন গুরু ব্যাখ্যা শুরু করছেন, বলছেন দেখো, মানুষ যখন জন্ম হয় সে দ্বিপদ পশু, হি ইজ এ হিউম্যান অ্যানিমাল। যেদিন সে প্রথম ওম করে তখন তপসা ব্রহ্মচর্যেন শ্রদ্ধয়া মহিমানম অনুভবতি। প্রথম মানুষ অনুভব করে হাউ গ্রেট এম আই, হাউ ওয়ান্ডারফুল এম আই। প্রথম ওঙ্কার উচ্চারণ করেই সে অনুভব করে আমি পশু নই, আমি অনন্ত দেবত্ব সম্পন্ন। এবং এই অনুভূতি সঙ্গে সঙ্গেই হয় মহিমানম। এই মহিমা কথাটা বড় সুন্দর করে বলা হয়েছে। আমাদের কাছে ছেলেমেয়েরা আসে সুইসাইড করতে, মহারাজ সুইসাইড করতে এসেছিলাম। আমরা বলি খাও, বসো, শান্ত হও, সুইসাইড করতে হবে না, ওম করো। আধ ঘন্টা পরে ফিরে এসে বলে ভালো লাগছে, গরিমা অনুভব করছি, শ্রদ্ধা পেয়ে গেছি, আর সুইসাইড করবো না, আমার অনন্ত শক্তি জেগেছে, বুঝতে পেরেছি। আধ ঘন্টার মধ্যেই হয় ওমকার উচ্চারণ করে। এইটা প্রশ্নপন্ন শিষ্য বলছেন দেখো, প্রথমে তুমি ওমকার উচ্চারণ করে জীবনের মহিমা অনুভব করবে, তারপরে দেখো অপর্যন্ত করলে ঋচা মনুষ্য লোকম, ঋগ্বেদের সমস্ত জ্ঞান তোমার মধ্যে আসবে, অর্থাৎ তুমি জগতের মধ্যে রাজা হয়ে যাবে। এরপরে উ পর্যন্ত উচ্চারণ করলে যজুর্ভি সোমলোকম, যজুর্বেদের সমস্ত জ্ঞান এসে যাবে, তুমি জ্ঞানীদের রাজ্যে রাজা হবে। এরপরে যদি আরো করো ম সামভীর উন্নিয়তে ব্রহ্মলোকম, ম হচ্ছে সামবেদের সমষ্টি, সামবেদের সমস্ত মন্ত্রময়ের মধ্যে আছে, তুমি উচ্চারণ করলে তুমি ব্রহ্মলোকে উন্নীত হবে। তখন সত্যজসী সূর্যে সম্পন্ন, তখন কি হবে? তখন সে সূর্যের মতো তেজময় হবে। আমরা শুনেছি একটি গান, বিবেকানন্দ সূর্যেরই এক নাম। এটা কোনো বাঙালি গায়ক লিখেছিলেন, কিন্তু আমেরিকানসরা এটা প্রতিদিন তার মধ্যে দেখত। রেডিয়েশন অফ লাইট। শ্রীরামকৃষ্ণ যখন সমাধিতে যেতেন মানুষ পাগল হয়ে যেত। রূপ, এমন রূপ বর্ণনা করেছেন, স তেজস্বী সূর্যের সম্পন্ন, স সামভীর উন্নিয়তে ব্রহ্মলোকম। তখন তার কি হয়? সব যেমন তার খোলস ছেড়ে দিয়ে নতুন খোলস নয়, যথা পদধরস্থ চ বিনির্মুচ্যত এবং এব সব পাপ্পনা বিনির্মুক্ত। সব যেমন তার খোলস ফেলে দেয়, মানুষ ওমকার করে তার পুরনো শরীরটাকে, পুরনো মনটাকে ফেলে দিয়ে নতুন শরীর, নতুন মন নিয়ে জন্মগ্রহণ করে এবং সে আনন্দে ভরে যায়। ছান্দোগ্য উপনিষদ আরো একটু এগিয়ে গেছে, তুমি ওম করেছো, উ ম করেছো, জগতের রাজা হয়েছে, জ্ঞানীদের রাজা হয়েছে, কিন্তু এটা তো তোমার জীবনের পরিপূর্ণতা আসছে না। কারণ যদি জীবনের পরিপূর্ণতা তোমাকে আসতে হয় তাহলে তোমাকে অনন্তের সঙ্গে মিশে যেতে হবে। কিন্তু তার আগে ছান্দোগ্য উপনিষদ আমাদের এই ভারতবাসীদের জন্যে, বিশেষ করে বাঙালিদের জন্য যেন একটি বিশেষ বাণী দিচ্ছে। দেখো, বাগেব ঋক সামেব প্রাণঃ, ঋগ্বেদের সমস্ত জ্ঞান নিয়ে মানুষ ইন্টেলেকচুয়াল হয়, জ্ঞানী হয়, কিন্তু সামবেদের মন্ত্র উচ্চারণ করে তার মধ্যে, তার শরীরের মধ্যে শক্তি সঞ্চালিত হয়। জ্ঞানের সঙ্গে যদি শক্তি যুক্ত না হয় তাহলে জ্ঞান ইনএফেক্চুয়াল, সে জ্ঞান কোনো কাজ দেবে না, নিরর্থক হবে। এবং এই যে জ্ঞান এবং শক্তি, এর সম্মিলন করবে কে? ওমিতি অক্ষরম উপাস্তে ওমিতি অক্ষরম সংসৃজ্যতে। ওম আমাদের বাম মস্তিষ্কের জ্ঞান এবং দক্ষিণ মস্তিষ্ক সংজাত শক্তির সঙ্গে যুক্ত করে দিলে, ওম যুক্ত করলে জীবনে পূর্ণতা আসবে। সেই জন্য আমরা দেখছি ভারতীয়রা অনেক পড়াশোনা করে, অনেক জ্ঞানী, কিন্তু জীবনে কিছু করতে পারে না। তার কারণ জ্ঞানটাকে জীবনে প্রতিফলিত করতে গেলে যে শক্তির প্রয়োজন ছিল সেই শক্তিটা আসে ওম থেকে। এই ওম হচ্ছে মিথুনম, ওম হচ্ছে জ্ঞান এবং শক্তির মিথুন নিয়ে আসে, এ দুটো দ্বন্দ্ব সমাহার নিয়ে আসে।
আপৈত হবৈ কামানাম য ওমিতি এতদক্ষরম উদ্গীতম উপাস্তে। বলছেন একটা মানুষের মনে যত বাসনা আছে, যত চিন্তা আছে, যত স্বপ্ন আছে, যত জ্ঞান সঞ্জাত স্বপ্ন আছে, ধ্যান সঞ্জাত স্বপ্ন আছে, কিছুই হবে না যদি সে ওমকার না করে। এবং যিনি ওমকার করবেন তার জ্ঞান জীবনে কর্মে পরিণত হবে। এই জন্য স্বামীজি বলেছিলেন প্র্যাকটিক্যাল বেদান্ত। আমরা বলি ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, আমার মধ্যে আমি ব্রহ্ম, আমার মধ্যে অনন্ত শক্তি, অনন্ত জ্ঞান লুকায়িত আছে। জগৎ আমাকে বলেছে তোমার নাম হচ্ছে মিস্টার এক্স, মিসেস ওয়াই। শাস্ত্র বলেছে তুমি মিস্টার অনন্ত, মিসেস অনন্ত। অথচ আমার জীবনে অনন্ত স্বরূপটা আসে না। স্বামীজি বলছেন দেখো, এই অনন্ত স্বরূপের জাগরণ হবে তোমরা যখন ওমকার করবে। মানুষের মধ্যে দেবতার জাগরণ, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত। আমার মধ্যে দেবতা আছে, অনন্ত আছে, এটা জানা হচ্ছে বৌদ্ধিক বেদান্ত। আমার মধ্যে যে অনন্ত আছে সেটাকে আমি জীবনের প্রতি পদে প্রতিফলিত করব, এটার নাম হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত, কার্যকরী বেদান্ত। এইটা স্বামীজি আনলেন ভারতের বুকে। শিবজ্ঞানী জীব সেবা সর্বং খণ্ডিতং ব্রহ্ম আমরা মুখে বলে থাকি, সকলের মধ্যে ঈশ্বর আছে, কিন্তু আমরা হৃদয়হীন পাষাণ। আমরা দরিদ্রকে দরিদ্র দেব বলি না, আমরা দরিদ্রকে বলি প্রলেতারিয়েট, সর্বহারা। স্বামীজি বলেছেন দরিদ্র হচ্ছে দেব। আমরা মূর্খকে বলি মূর্খ হচ্ছে প্রলেতারিয়েট, স্বামীজি বলছে মূর্খ দেব। আমরা অজ্ঞকে বলি অজ্ঞ প্রলেতারিয়েট, সর্বহারা, স্বামীজি বলছেন অজ্ঞ দেব। এই অজ্ঞকে প্রলেতারিয়েট সর্বহারা না বলে দেবতার আসনে বসানোর জন্য যে সংস্কৃতিটা দরকার সেটা হচ্ছে আধ্যাত্মিক সংস্কৃতি। এই জন্য স্বামীজি বলেন শিবজ্ঞানে জীব সেবা করতে গেলে তোমাকে অনন্তের সঙ্গে যুক্ত হতে হবে। মানুষের মধ্যে যদি দেবতার জাগরণ করতে হয়, আগে তোমার মধ্যে দেবতার জাগরণ করতে হবে। কেন? দেবভূত্বা দেবং যজেত, ওমকারে ডুবে যাও, সাধনায় ডুবে যাও, তুমি দেবতা হও, তখন তুমি অন্যের মধ্যে দেবতার সেবা করতে পারবে। হরি 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 ওম রাম কৃষ্ণ 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 হরি ওম হরি ওম রাম কৃষ্ণ হরি ওম রাম কৃষ্ণ হরি ওম রাম কৃষ্ণ হরি ওম হরি ওম রাম কৃষ্ণ হরি ওম রাম কৃষ্ণ হরি ওম রাম কৃষ্ণ হরি ওম হরি ওম রাম কৃষ্ণ হরি ওম রাম কৃষ্ণ হরি
এই যুগে এবং এই জগতে সারা পৃথিবী জুড়ে যে অবতার পুরুষটি মহা আধ্যাত্মিক তরঙ্গ এনেছেন, যার কৃপায় এবং যার আধ্যাত্মিক শক্তির বিকিরণে দেশে দেশে মহাদেশে মহাদেশে মানুষের মধ্যে দেবতার জাগরণ শুরু হয়েছেন। দেশে দেশে সমাজে সমাজে মানুষ তার যে পুরাতন স্বরূপ ছিল, পলিটিক্যাল অ্যানিমাল, ইকোনমিক অ্যানিমাল, সোশ্যাল অ্যানিমাল, টুল মেকিং অ্যানিমাল, এইসব সংজ্ঞাকে ছেড়ে তার অনন্ত দেবত্বের জাগরণ করে চলেছে। সেই মহাপুরুষটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ। তিনি এই যুগে যে বিরাট আধ্যাত্মিক তরঙ্গ এনেছেন, তিনি ভক্তির সাহায্যে এনেছেন, কিন্তু তার সঙ্গে তার প্রচণ্ডতম জ্ঞান লুক্কায়িত আছে। শ্রীরামকৃষ্ণ সর্বশ্রেষ্ঠ মাতৃ সাধক পৃথিবীর ইতিহাসে, অথচ বলছেন দেখো আমার মা ওঙ্কার রূপিণী, আমার মা ব্রহ্মময়ী, কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মা ধর্ম সব ছেড়েছি। রামপ্রসাদের এই পংক্তিটি তুলে ঠাকুর গাইতেন, তোমরা যাকে আমার মা বলছো সে তো ব্রহ্মস্বরূপিণী, সে তো ওঙ্কার রূপিণী। বলছেন আমার মা ওঙ্কার রূপিণী। আবার বলছেন দেখো সে ওঙ্কার থেকে ওম কালী, ওম শিব, ওম বিষ্ণু সব এসছে। আমি অনন্তে চলে যাই ওম, তারপরে মাকে দেখি। আবার বলছেন দেখো যেখানে যাই সমাধিতে তার থেকে 100 হাত নিচে নেমে এলে তবে আমি ওম উচ্চারণ করতে পারি। অনন্তের মধ্যে সব শব্দ স্তব্ধ হয়ে যায়, অনন্তের মধ্যে জগৎ স্তব্ধ হয়ে যায়। অনেক নিচে এসে ওমকার করি। বড় আদর করতেন এরেদার ভক্ত কৃষ্ণ কিশোর, কি ভক্ত ছিল, সারাদিন ওম করত। কৃষ্ণ কিশোরের বাড়িতে নিলাম হবে, দারিদ্রে তার সব শেষ হয়ে গেছে, ঠাকুর খেলা দেখাতে গেছেন, খেলা দেখতেও গেছেন। কৃষ্ণ কিশোর বসে আছি গালে হাত দিয়ে, ঠাকুর বলছেন ও কৃষ্ণ কিশোর তুমি তো অনন্ত স্বরূপ, তুমি তো খগ, তোমার কি এগুলো যাবে আর আসবে। বড় স্নেহ করতেন কৃষ্ণ কিশোরকে। কিছুদিন পরে কৃষ্ণ কিশোরের অসুখ প্রায় শেষ শয্যা, ডাক্তার এসছেন দেখতে, ঠাকুর গেছেন। কৃষ্ণ কিশোর বলছি ডাক্তার, কবিরাজ তুমি আমার রোগটি আরাম করে দিও, কিন্তু আমার ওমকারটি আরাম করো না। ঠাকুর বলছেন দেখো যে জ্ঞানী ভক্ত, যে শুদ্ধ ভক্ত, সে কেবল ওঙ্কার নিয়ে থাকে। আবার বলছেন দেখো ঈশান মুখোপাধ্যায়কে বলছেন তুমি বড় ব্রাহ্মণ, তুমি বড় ব্রাহ্মণ, জেনে রেখো তুমি তো গঙ্গার তীরে বসে গায়ত্রী পুরস্মরণ করো, 108 বার গায়ত্রী করো, 1008 বার গায়ত্রী করো, এরকম গায়ত্রী পুরস্মরণ করে তুমি নিজেকে শুদ্ধ করছো। ভালো, সে যুগ চলে গেছে ঈশান। গায়ত্রী ওমকারে লয় হয়, শেষ পর্যন্ত গায়ত্রী সবটা উচ্চারণ করতে হয় না, শুধু ওঙ্কারের মধ্যে গায়ত্রী পূর্ণ শক্তি প্রকাশিত হয়। গায়ত্রী তো আমরা দেখেছি, গায়ত্রী কি ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो ন প্রচোদয়াৎ। ঠাকুর বলে নিশান তোমাকে আর গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে হবে না, গায়ত্রী ওঙ্কারে লয় হয়, ওঙ্কার সমাধিতে লয় হয়। আর বললেন যত দেব দেবী দেখছো সব ওঙ্কার থেকে এসেছে। স্বামী অখণ্ডানন্দজি বলছেন একদিন দক্ষিণেশ্বরের ঠাকুরের ঘরে, শ্রীরামকৃষ্ণের ঘরে ভোরে, খুব ভোরে ব্রহ্ম মুহূর্তের আগে ঠাকুর উঠে পড়েছেন, উঠে একবার ওমকার উচ্চারণ করলেন, সঙ্গে সঙ্গে সমাধিতে চলে গেলেন, অনন্ত সাগরে ডুব দিলেন। নুনের পুতুল সমুদ্র মাপতে চলে গেল। অবতার পুরুষরা আবার নুনের পুতুল হয়ে ফিরতে পারেন,
সাধারণ মানুষ নুনের পুতুল, সমুদ্রে গেলে আর ফিরতে পারে না। কিছুক্ষণ পরে ঠাকুর ফিরে এলেন। অখণ্ডানন্দজি লিখছেন, সেই মুহূর্তে আমি অনুভব করলাম ব্রহ্মানুভূতি কি। বলছেন আকাশ বাতাস জুড়ে, পৃথিবী জুড়ে মহানন্দের বন্যা এলো শ্রীরামকৃষ্ণের ওঙ্কার উচ্চারণে। এই জন্যে ভারতবর্ষে আমরা জানি শ্রীরামচন্দ্র, যাকে আমরা শ্রীরামচন্দ্র বলি, তার স্বরূপ হচ্ছে ওঙ্কার। শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম, কালাত্মক পর ঈশ্বর রাম। শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম, কালাত্মক পরমেশ্বর রাম। শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম, কালাত্মক পরমেশ্বর রাম। শ্রীকৃষ্ণ ওঙ্কার স্বরূপ, শ্রীরামচন্দ্র ওঙ্কার স্বরূপ, শ্রীরামকৃষ্ণ ওঙ্কার স্বরূপ। তাকে ওঙ্কার শেখালেন, ওঙ্কার সাধনায় তাকে সিদ্ধিলাভ করালেন তার গুরু তোতাপুরী। নিরাকার সাধনায় সিদ্ধিলাভ করলেন, অনন্তে চলে গেলেন, ফিরে এলেন, এসে মায়ের নাম করতে শুরু করলেন। হাততালি দিয়ে তোতাপুরী বললেন, তুম কেউ রুটি ঠকতে হো, তুমি কেন রুটি তৈরি করছো, কেন মার নাম করছো? ঠাকুর গালাগালাই দিয়ে বললেন, আমার মা অনন্ত স্বরূপিণী, যে ওঙ্কার গেছিলাম অনন্তের রাজ্যে, আমার মা তাই শেষ পর্যন্ত। এই তোতাপুরী একটা খুব কঠিন অসুখে পড়ে মা ভবতারিণী পায়ে এসে সাষ্টাঙ্গ দিলেন। সেদিন শিষ্য হলো গুরু, গুরু হলো শিষ্য। শ্রীরামকৃষ্ণ শেখালেন সমস্ত ঈশ্বর, সমস্ত দেবদেবী সবগুলো ওঙ্কার রূপিণী। এই জন্য আমরা যখন শ্রীরামকৃষ্ণের মন্ত্র উচ্চারণ করি, আমরা বলি ওঙ্কার বেদ্য পুরুষ পুরাণ। ওঙ্কার বেদ্য পুরুষ পুরাণ, বুদ্ধেশ্চ সাক্ষী নিখিলস্য জন্তু, যো বেত্তি সর্বং ন চ যস্য বেত্তা, পরাত্মরূপ ভূমিরাম কৃষ্ণ। ওঙ্কার স্বরূপ, অনন্ত স্বরূপ শ্রীরামকৃষ্ণ এবারে এই পৃথিবীতে নেমে এসছেন। ওঙ্কার বেদ্য ভূমিরাম কৃষ্ণ। এই শ্রীরামকৃষ্ণ সর্বদেব দেবীর স্বরূপায় এবং সর্বধর্মের প্রবর্তক। উনি নিরাকার থেকে সাকারে আসতেন, সাকার থেকে নিরাকারে যেতেন, অ উ ম সাইলেন্স থেকে আবার অয়ের জগতে ফিরে আসতেন, সকাল বিকেল যেতেন। এটাকে ঠাকুর বলেছেন ভাবমুখে থাকো। মা তাকে বলেছেন ভাবমুখে থাকো, অনন্ত জীবনে থাকবে, সাধারণ মানুষের জীবনে নেমে আসবে। তবেই তো তিনি অবতার, তবেই তো তিনি সর্বদেব দেবীর স্বরূপ। যা ওঙ্কার তাই মা কালী, তাই কৃষ্ণ, তাই বিষ্ণু। তাই শ্রীরামকৃষ্ণকে বলা হয় সর্বদেব দেবীর স্বরূপায় এবং সর্বধর্মের স্থাপক। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে, অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। চিদানন্দ রূপ শিবোহম শিবোহম, চিদানন্দ রূপ শিবোহম শিবোহম, মন বুদ্ধি
अहंकार चितानिनाम न च श्रोत्र जी न च घ्राण नेत्रे न च भूमि न तेजो वायु चिदानंद शिवोहम शिवोहम चिदानंद रूपा शिवोहम शिवोहम। ওমকারের যে চারটি মাত্রা আছে অ উ ম এবং সাইলেন্স, যে মৌনম নিস্তব্ধতা, এই শেষেরটিতে এই নিস্তব্ধতাতে আমরা অনন্তের সঙ্গে যুক্ত হয়ে যাই। এইটি ধ্যান। মানুষ যখন তার অন্তঃস্থিত অনন্তের সঙ্গে এক হয়ে যায়, সেটি প্রকৃত ধ্যান এবং তার জীবনে আমূল পরিবর্তন আসে। বারবার যদি কেউ সীমিত দেহে সে অনন্ত সমুদ্রে স্নান করতে পারে, তাহলে তার জীবনে বিরাট এবং চিরস্থায়ী পরিবর্তন আসতে বাধ্য। এই জন্যে ধ্যানের এত সম্মান, ধ্যানের এত মূল্য। ওমকার অ ও ম সাইলেন্স আমাদের সে অনন্তে নিয়ে যায়, যেটা আমরা হরি 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 পাশ্চাত্যের বুকে 1955 সাল নাগাদ এই প্রথম অনুভূতিটা হয়েছিল যে মাদকাসক্ত, পানাসক্ত এবং জীবনের অধঃগতির দিকে আসক্তি যেসব ছেলেমেয়ে যদি চিরস্থায়ী পরিবর্তন আনতে হয়, তাহলে তাদেরকে ধ্যানের জগতে নিয়ে যেতে হবে। এইটি প্রথম হার্ভার্ডে ইনস্টিটিউট অফ ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন, এটা লিড করেন আমাদের স্বামী সর্বগতানন্দজি এবং হার্বার্ট বেনসন। 25 বছর মাদকাসক্ত বিপদগামী আমেরিকান ছেলে মেয়েদের ওরা ধ্যান করিয়ে যে ফল পান, সে ফলটি তারা একটি বিখ্যাত বইতে প্রকাশ করেছিলেন জগতের সম্মুখে। বইটার নাম হচ্ছে দি রিল্যাক্সেশন রেসপন্স বাই হার্বার্ট বেনসন। সেখানে দেখিয়েছেন এই ধ্যানের সাহায্যে ওম করে করে অনন্তের সঙ্গে যুক্ত হয়ে ছেলেমেয়েরা 75% ধ্যানী ছেলেমেয়েরা মাদকাসক্তি ছেড়ে দিয়েছে এবং পানাসক্তি ছেড়ে দিয়েছে। সবচেয়ে বড় হচ্ছে তাদের জীবনে বিরাট পরিবর্তন এসে গেছে, কারণ তারা অনন্তকে স্পর্শ করেছে। তবুও প্রশ্ন ছিল, অনন্তকে স্পর্শ করেছে তার কোনো বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা হয়েছে কি? সেটি হলো আমেরিকার বুকে 2000 এবং 2001 সালে অ্যান্ড্রু নিউবার্গ, তিনি ফিলাডেলফিয়ার নিউক্লিয়ার মেডিসিন সেলে ধ্যানীদের মাথায় তার লাগিয়ে স্পেক্ট ক্যামেরার সঙ্গে যুক্ত করে, সিঙ্গেল ফোটন এমিশন কম্পিউটার টোমোগ্রাফি ক্যামেরার সঙ্গে যুক্ত করে টেলিভিশনে স্ক্রিনের সঙ্গে লাগালেন, দেখালেন ধ্যানীরা যখন প্রথম ধ্যান শুরু করছে তখন রং হচ্ছে লাল এবং হলদে। অ্যাকশন, অ্যাক্টিভেটেড বডির যে ভাইব্রেশনস হয়, মন যখন রেস্টলেস হয় তার যে ভাইব্রেশনটা হয়, ধীরে ধীরে রংটা হয়ে গেল নীল। নীল হচ্ছে অনন্তের রং। ঠাকুর বলতেন না,
মা কালীকে, সমুদ্রকে দূর থেকে নীল দেখায়, কিন্তু কাছে গেলে কোনো রং নেই। আমার শ্যামা মা কালী নীল, কিন্তু কাছে গিয়ে দেখো মা নিরাকার ব্রহ্মস্বরূপিণী। উনি যখন দেখলেন এটা, যে বারবার ওরা নীলে পৌঁছে যাচ্ছে এবং তারপরে গভীর একটা পরিপূর্ণতা অনুভব করছে জীবনের, যার রংটা হচ্ছে কুল গ্রিন। উনি বইটা লিখলেন গড, বিখ্যাত বই লিখলেন হোয়াই গড ওন্ট গো অ্যাওয়ে। অর্থাৎ মানুষ চিরদিন অনন্তকে স্পর্শ করতে পারবে ধ্যানের দ্বারা, এবং তিনি এটা লিখে জানালেন যে এটা কল্পনাপ্রসূত কোনো ধর্মের কাজ নয়, এটা হচ্ছে সায়েন্টিফিক্যালি এক্সপেরিমেন্টেড ট্রুথ হুইচ হ্যাজ বিন ভেরিফাইড। এই বইটি জগৎ বিখ্যাত, এই বইটি আমেরিকার বেস্ট সেলিং বুক হলো হোয়াই গড ওন্ট গো অ্যাওয়ে। আমাদের মধ্যে অনন্ত চিরদিনই আছে। এই লাইনে গবেষণা করে উইসকনসিন ইউনিভার্সিটিতে দালাই লামা এবং ডেভিড রিকার্ডসন 2003 সাল থেকে তারা গবেষণা শুরু করলেন, ধ্যানীদের জীবনে কি হয়। ওমকার করে করে অনন্তকে স্পর্শ করে মানুষ যখন ধ্যানে যায় তাদের জীবনে কি হয়। কয়েকটি ফল তারা ঘোষণা করলেন। এক, মস্তিষ্কের শক্তি অসাধারণ হয়ে যায় বাই এ প্রসেস অফ নিউরোপ্লাস্টিসিটি। বাম মস্তিষ্ক এবং দক্ষিণ মস্তিষ্কের একসঙ্গে যুক্ত হওয়ার সঙ্গে মস্তিষ্কের শক্তি বেড়ে যায়। এই প্রসেসটাকে বলা হয়েছে নিউরোপ্লাস্টিসিটি। আর কি হয়, আমাদের মস্তিষ্কের সামনে থেকে প্রিফ্রন্টাল কর্টেক্স থেকে একটা প্রচণ্ড শক্তিশালী রশ্মির বিকিরণ হয়, যেটার নাম হচ্ছে গামা রশ্মি। গামা রশ্মি সাধারণত অলিম্পিক গোল্ড রানার্সের শরীর থেকে বিকিরিত হয়, কিন্তু নিস্তব্ধ শান্ত ঘরে বসে ধ্যান করছে এমন মানুষের শরীর থেকে এই শক্তি বিকিরণ হচ্ছে। তার মানে তার কর্মশক্তি 4 থেকে 5 গুণ বেড়ে গেছে। ধ্যানের সাহায্যে মানুষ অত্যন্ত বেশি কর্মশীল হয়। স্বামী ব্রহ্মানন্দজি বলতেন, একটা ধ্যানী লোক সাধারণ মানুষের তুলনায় 4, 5, 6 গুণ কাজ আনন্দের সঙ্গে করে। আর কি হয় দেখলেন, যে এই ধ্যানের ফলে ভয় চলে যাচ্ছে। ভয় যখন হয়, স্ট্রেস যখন হয়, তখন আমাদের শরীরে প্লাজমা কর্টিসল হরমোন সিক্রেশন হয়। ধ্যানের সময় দেখা গেল এই প্লাজমা কর্টিসল হরমোন সিক্রেশন হচ্ছে না, ভয় চলে যাচ্ছে, স্ট্রেস চলে যাচ্ছে। অত্যন্ত ভীতিজনক অবস্থার মধ্যেও মানুষ কিছুতেই ভয় পাচ্ছে না। এই জন্যে আমেরিকান বিজনেস পিপল নাও, ওরা $20 বিলিয়ন খরচ করছে অনলি অন মেডিটেশন, যাতে আমেরিকান যারা বিজনেস করছেন, যারা ব্যবসা করছে, তারা যেন স্ট্রেস রোগে না ভোগে। কারণ 70 থেকে 90% রোগ আজকে আমেরিকার বিজনেস কমিউনিটির মধ্যে এসেছে স্ট্রেস থেকে হার্ট অ্যাটাক, হার্ট স্ট্রোক। ওরা দেখছে স্ট্রেস চলে যাচ্ছে। এইটার জন্য ওম আরও বেশি মানুষের কাছে আদরণীয় হয়েছে। লাস্ট ওরা দেখছেন যে ওমের ফলে, ওম উচ্চারণ ফলে মানুষের মধ্যে পার্মানেন্ট ট্রান্সফিগারেশন হয়ে যাচ্ছে, যেটা ওরা দেখেছে ফ্লেচার জনসন স্কুল, নিউ ইয়র্কের সবচেয়ে বেশি, ওয়ান অফ দি মোস্ট ক্রিমিনাল স্কুলস। সেখানে তারা ধ্যান করিয়ে দেখা গেল সব ক্রিমিনালিটি কমে যাচ্ছে। 4 মাসের মধ্যে ক্রাইম লেভেল নেমে এসে 23%, এখন আরও স্পিডে নামছে। এই দেখে আমেরিকান সরকার বিভিন্ন স্কুলে ধ্যান শুরু করেছে। ছেলে মেয়েদের জীবনে পার্মানেন্ট চেঞ্জ এসে যাচ্ছে, চিরস্থায়ী চেঞ্জ এসে যাচ্ছে। যখন দেবতা জাগে তখন পশুটা চলে যায়। এইটা হচ্ছে স্বামীজির মেইন উদ্দেশ্য, যেটা স্বামীজি বলেছিলেন, তোমরা দেবতা হয়ে থাকো। সারা পৃথিবীর লোককে বলেছিলেন, যিশুকে উপাসনা করো না, বুদ্ধকে উপাসনা করো না, কৃষ্ণকে উপাসনা করো না, মোহাম্মদকে উপাসনা করো না, মন্দিরে যেও না, মসজিদে যেও না, গির্জায় যেও না, প্যাগোডাতে যেও না। কারণ তুমি যিশুর সমকক্ষ, তুমি বুদ্ধের সমতুল্য। যখন তোমার মধ্যে বুদ্ধ যিশু আছেন, তখন তুমি বুদ্ধ হয়ে যাও। বি এ জেসাস, বি এ ক্রাইস্ট, বি এ জেসাস, বি এ ক্রাইস্ট, দ্যাটস দ্য এন্ড অফ লাইফ। এই ওমকার ধ্যানের সাহায্যে মানুষ অনন্তকে স্পর্শ করে আজকে সেই দেব জাগরণ করছে। ভারতবর্ষে এটা বন্যার মতো আসুক, এইটা আমাদের আশা। আসবে, এসে গেছে, কিন্তু আরও বেশি আসা উচিত। হরি ওম, হরি ওম, হরি ওম, হরি
Hari Om, 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 Hari Hari Om, Hari Om, Hari Om, Hari Om, Hari Om, Hari Om, Hari Today we are in the midst of an Om revolution all over the world. It's an irony of history that this Om was imported on the western soil by Swami Vivekananda from Calcutta under the direct power and inspiration of his master Sri Ramakrishna. Swamiji went to the West in 1893, and until the end of his life, he taught Om and meditation on the western soil to at least 4,000 Western people, mostly Americans. And when he came back, he was charged by the Indians, why did you teach them Om? They are not Brahmins. Swamiji said, I have taught them Om, and whomever I have taught have been turned into Brahmins. This Swamiji did until 1900. Today, as on 2007, 1 crore of Americans are officially meditating on Om for all kinds of fulfillment in life, 20 minutes in the morning and 20 minutes in the evening. American Time magazine of 4th August 2003 I brought out the leading article whose name is Science of Meditation. But the real article has been named as Just Say Om. This Om has come like a flood on the western soil. And today, 200 best universities of America are practicing meditation on Om. And Harvard University has got 3 meditation cells. Schools of America are being flooded with Om and meditation. Why? That's India's contribution, that man is not an economic animal to enjoy wealth and sensate enjoyments. Swami Vivekananda told the Americans very nicely that you are enjoying one thing today
and another thing tomorrow. You are running from enjoyment to enjoyment to enjoyment. That's good. Because you are basically infinite, because you are basically spirit. Spirit means infinite. Because you are basically infinite, so your dream is infinite, your ambition is infinite, your enjoyment is infinite. And infinite can only be fulfilled by that which is infinite. Nothing in the world is infinite. Even this universe, according to Einstein, is 10 to the power 32 miles in radius. What is infinite is that what is non-physical. Anything non-physical is called spirit. So the erasing of the infinity inside the finite body, it is called spirituality. The manifestation of the infinite power of Christ, Buddha, and all the gods and goddesses inside us. That is what Swamiji went to teach in the West, and he taught them. And people realized ultimately, we are not political animals. Those nations, those societies which accepted man as political animals, or economic animals, or consumerist animals, like Greece, Rome, and recent Eurocommunism, broke down like a house of cards. We do not know why, but Swamiji had chosen the soil of America, and there he spent nearly 5 years of his life giving the best of Om and spiritual culture, man's infinitude, man's divinity. And this has gone so deep today that Om has ended in meditation. And meditation has come like a meditation virus, according to Time magazine, on the American soil. Why? They want to experience the infinity inside, the dangers of their society, the dangers of the moral breakdown of the American society, even the dangers of the communistic breakdown, economic breakdown, and the political breakdown of Eurocommunism have inspired men to search for infinity within today, everywhere. And the result is, there is a flood of meditation centers. At least 11,000 meditation centers have been discovered only on the American soil. Hillary Clinton was interviewed in this magazine 2003, 4th of August. She was asked, why don't you go to church? She said, I go to church sometimes to pray, but I come regularly for the meditation, because that brings out the divinity within me. Now this is the search which is going on everywhere, and through Om, man has touched the infinity within, which is the spirit. This touching of the spirit or the infinity is a spiritual culture. Meditation is the highest spiritual culture. It has flooded the Western soil, and the results have been fantastic. It is Andrew Newberg who for the first time discovered, by experimenting on the meditators of Dalai Lama, that in meditation, man really touches the infinity inside. After this, he wrote the book. The name of the book is Why God Won't Go Away. In meditation, in the first stage, the colors that come on the SPECT camera television is yellow and red, the colors of active, restless brain. Slowly the restless brain becomes restful, tranquil, quiet, and the color changes into blue. Then still changes into cool green, which is a symbol of the fullness of life. After that, in Wisconsin University, David Rickarson and Dalai Lama have made extensive experiments on the meditators, and they have discovered some permanent truths which have been declared all over the world. One, after meditation, after a few minutes of meditation, the two brains get connected. We used to think a child is stupid from his childhood. A child's brain capacity is this. Now this experiment at the Wisconsin University has shown, nobody's brain is fixed from birth. It can be changed. And changed by meditation, by the process of neuroplasticity. When the two brains get connected, even the most stupid boy starts becoming brilliant intellectually. Second, the helpless man gets energy. There is infinity
of energy outside us, which is known as the Dirac sea of energy. It is Paul Dirac, Nobel laureate in physics, who for the first time showed that the empty space which we have got around us is full of infinite amount of energy. It is called Dirac sea of energy, but we don't get a single iota of energy because we don't know how to make a bridge from the finite body to the infinite, inside and outside. The bridge is Om. Amritasya Yesha Setu. Mundaka Upanishad says this is the bridge to infinity. Repeat Om, touch your infinite dimension, and infinite energy comes up. And the third thing that they found is that in Om, in repetition of Om and meditation on Om, people stop secreting the plasma cortisol hormone, which is responsible for all stress related hormone secretions. All stress, all suffering, all anxiety comes from this secretion of the plasma cortisol hormone. After meditation, it does not secrete anymore. And the person can face any situation very calmly, very sweetly, and very confidently. His power has been awakened, his brain has been awakened, his confidence has been awakened, his weakness is gone, his stress is gone. As a result of this, today, American businessmen, you can see it in the business online. American businessmen are spending $20 million only for meditation to save the executives from stress-related diseases. And lastly, what they have found in meditation is that meditation brings permanent transfiguration of the human beings, which our Prashna Upanishad says, just as a man, just as a snake gives up its old body and takes a new skin, similarly the man who does Omkar gets a new body and permanently gets transfigured. Chandogya Upanishad says something more. It says, if a man repeats Om and goes into meditation, he can never be hurt. If anybody goes to hit a man who is in Omkar, Chandogya Upanishad assures us, just as a clod of earth is powdered into dust, when it strikes the granite, Ashmanam Akanam Ritva. Similarly, the man who does Omkar, if he is hit by anyone, the man who hits will be powdered into dust. The Omkar Kari will not be lost. It is this rising of the supermen, of the super brain, of the super strength inside human beings, which have attracted the Western people to meditate on Om and to bring the spiritual culture. Swamiji told, standing in Calcutta in 1897, we couldn't believe. Swamiji said, I see the flood of spirituality has risen. It is going on boundless, resistless, all-absorbing. We did not believe even in 1950s. Swamiji could see beyond centuries. He could span centuries. He could span continents. When Swamiji told in Calcutta, the flood of spirituality is rising, we did not see any sign of that. But today we are seeing if the flood of spirituality has really risen to such an extent that the American Senate has begun its annual session this year with Om, with the repetition of Om and Vedic chanting. It has become a revolutionary step for the Americans. We have seen in paper that people belonging to other religions protested. Americans did not care because Om is bringing out the Christ within themselves. Om is bringing out the Buddha within themselves. 2 years ago, the MIT, Massachusetts Institute of Technology, had started its annual convocation with Om and Vedic chanting. Swamiji said, the whole world will be flooded. We are now looking helplessly to our own nation. If MIT could start its convocation with Om, if American Senate could start its yearly session with Om, if 200 best universities of America and other countries can teach their children Om, why are we not teaching them? Who told us?
not to bring out the infinite inside our finite boys and girls. It is the incumbent duty, and Swamiji said, in future the education system all over the world must concentrate on how to bring out the infinite excellence within themselves. It is UNESCO who realized it. UNESCO began its first report on education as Education to Do, 1962. In 1982 they said no, education is to be, education to be good, moral, ethical. In 2004, when UNESCO made the last important conference, it was on how the scientists can become moral, ethical and spiritual. I had the privilege of addressing it on behalf of India and Hinduism. That flood has come. We are eagerly waiting. We are very eagerly waiting when simply cutting across all boundaries of party politics, of religions, of education, of states, Indians will start repeating Om morning and evening to bring out the highest excellence, the highest brain, the highest capacity inside simple children of India. Why not? Indian boys are gods and goddesses. Bacha Bacha Ram Hai, Bacha Bacha Krishna Hai. The time has come for bringing education to Om and bringing Om to education and meditation. We end with the repetition of this Om, which will be the future blessing of all the Indians. Hari Om, Hari Om, Hari Om, Hari Om, Hari Om. Hari Om, Hari Om, Hari Om, Hari Om, Hari Om, Hari Om.